হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আসছে, আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এরপরে আল্লাহর নবী এর পরের অংশে বলছেন, ফাইন সালাহাত, যদি নামাজ ঠিক হয়ে যায়, নামাজের হিসাব যদি ঠিকঠাক মতো হয়ে যায়, সালাহাসাইরু আমালিহি, তাহলে তার বাকি আমল সঠিক হয়ে যাবে। নামাজ যদি ঠিক হয়ে যায়, বাকি আমল ঠিক হয়ে যাবে। তো বাকি আমল ঠিক হওয়ার জন্য নামাজকে জরুরি বানানো, যেহেতু নামাজের উপরে, নামাজ মানুষদেরকে সৎকর্মে উৎসাহিত করে, নামাজ মানুষদেরকে অসৎকর্ম থেকে বিরত রাখে। আল্লাহ পাক অন্যত্রে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ দুটা দিক আছে নামাজের। একটা, নামাজ মানুষদেরকে নেকের কাজে উৎসাহিত করে, অন্যদিকে নামাজ মানুষদেরকে অন্যায় কাজে অনুৎসাহিত করে, অন্যায় কাজ থেকে বাঁচায় রাখে। তো নামাজ যদি ঠিক হয়ে যায়, তাহলে আমার গোটা আমলগুলো ঠিক হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। এটা তো দুনিয়ার হিসাব বললাম, আখেরাতেও নামাজের হিসাব যার থেকে সঠিক পাওয়া যাবে, তার পরবর্তী ধাপগুলো, বাকি হিসাবগুলো আল্লাহ পাক সহজ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য নামাজটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করার জন্য, নামাজটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছানোর জন্য নামাজের বিধানগুলো মাইনা নামাজ পড়ার চেষ্টা করা। এজন্য নামাজের বিধানগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আলহামদুলিল্লাহ, সবাই যে মানছেন না এমন না। আলহামদুলিল্লাহ, কিছু ভাইয়ের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তারা আলহামদুলিল্লাহ চেষ্টা করছে জানার জন্য, তারা সেই অনুপাতে নামাজও পড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তবে তাদের মধ্যে চেষ্টা আছে, যাদের মধ্যে চেষ্টা নাই তাদেরকে জানানো। তো নামাজের বিধানগুলোর মধ্যে প্রথম বিধান ছিল নামাজের ফরজগুলো নিয়ে আলোচনা। নামাজের ফরজগুলোর ভিতরে বাহিরের যে কাজগুলো, নামাজে আসার আগে যে কাজগুলো করে আসতে হয়, সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে দীর্ঘদিন ধরে আলোচনা হয়েছে। এখন ভিতরের কাজগুলোর মধ্যে আল্লাহ পাক বলেন, কুমু লিল্লাহি কানিতিন। অন্যত্রে আল্লাহ পাক বলেন সূরাতুল মুজাম্মিলের ভিতরে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। দাঁড়াইয়া নামাজ পড়া, গত জুমায় টাচ দিয়েছিলাম। যাদের কিয়াম করতে সক্ষম এমন অসংখ্য ব্যক্তিদেরকে দেখা যায়, অনেক আল্লাহর বান্দা আছে। কিয়াম করা ফরজ, দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। যে ব্যক্তি দাঁড়াইয়া নামাজ পড়তে সক্ষম, ওই ব্যক্তি যদি বসে নামাজ পড়ে, এই না দাঁড়ানোর কারণে, ফরজ তরক হওয়ার কারণে তার নামাজ বাতিল হয়ে যাবে। এখন আপনার সক্ষমতা আছে না নাই, এটা আমি আপনার চাইতে কম জানি, কিন্তু আমার আল্লাহ আমার আপনার চাইতে বেশি জানেন কি জানেন না? জোর বলেন, জানেন কি জানেন না? আপনি হয়তো আমাকে বুঝ দিতে পারবেন, আমি হয়তো আপনাকে বুঝ দিতে পারবো। আল্লাহর কাছে আল্লাহকে কি বুঝ দিব? আল্লাহ তো আমার সব কিছু জানেন। আল্লাহ কি জানেন? ওয়া আসিরু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ সামনে আসবে এই বিষয় সংক্রান্ত ব্যাপারেও জানেন। আর ওনার জানার মধ্যে আমার জানার মধ্যে অনেক সময় সমস্যার সম্মুখীন হই। আমার জানার একটা পরিধি আছে, আমার দেখার একটা পরিধি আছে, কিন্তু আল্লাহর জানা এবং দেখার কোনো পরিধি নেই। আল্লাহ সমান্তরালে দেখেন। আমি অন্ধকারে কম দেখি, এটা আমার দুর্বলতা। আমি মানুষের ভিতরের অবস্থা দেখি না, এটা আমার দুর্বলতা, কিন্তু আল্লাহর এই সমস্ত কোনো দুর্বলতা নাই। আল্লাহ আমার উপরে যেমন দেখেন, ভিতরে এমন দেখেন। এমনকি পানির নিচের অবস্থাও একই রকম দেখেন। দিনে যেমন দেখেন, রাতে এমনই দেখেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমার দেখার সীমাবদ্ধতা আছে, আমার দেখার একটা লিমিটেশন আছে, আমার দেখার একটা সীমা আছে, কিন্তু আল্লাহর দেখার কোনো সীমা নাই। আমি আজকে কিছুক্ষণ পরে কি হবে এটা চিন্তা করতে পারি না, আমার আল্লাহ এই সম্পর্কেও জানেন। কথা বলেন, জানেন কি জানেন না? তো আল্লাহ পাক সব জানেন। এজন্য আল্লাহ বলেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দা, তোমার অন্তরের অবস্থা
যেই অন্তরের ভিতরে এখনো কোনো কিছুর উদয় হয় নাই, এই সম্পর্কেও আমি আল্লাহ সম্যক জানি। আমি আগ থেকেই জানি তোমার কি হবে না হবে। তোমার ফিউচার আমার উপরে, আমার হাতে। তোমার ফিউচার দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, তোমার ফিউচার আমার কাছে। আমার থেকে জেনে নাও তোমার ফিউচারে কি হবে, তোমার ভবিষ্যৎ কেমন হবে। তো এই জন্য আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না, আল্লাহর সাথে কোনো প্রকারের ছল চাতুরি চলবে না। দুনিয়ার মানুষদেরকে হয়তো কোনো না কোনোভাবে বুঝ দেওয়া যায়, এজন্য আমার সক্ষমতা আছে না না আছে এটা আল্লাহ ভালো জানেন। যাদের সক্ষমতা আছে, এর মধ্যে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো বসার আদব। ফেকার কিতাবে বসার আদব। বিশ্বাস করেন, আপনাদেরকে মনে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আমাদের মসজিদে তো আলহামদুলিল্লাহ মাজুর লোক খুব কম, দুই একজন হয়তো বসতে পারেন না সরাসরি সাজদা। কিন্তু আমি এমন মসজিদ দেখেছি যে মসজিদে চেয়ারের লাইন লেগে যায়। বিশ্বাস করেন, এই কর্মটা, চেয়ারের বসে নামাজ পড়ার পদ্ধতিটা কোরআন হাদিসের কোথাও এইভাবে বর্ণিত নাই। ফেকার কিতাব বলেন, কোরআন হাদিসের কোথাও চেয়ারে বসে নামাজের বিধান নেই। আপনি বসলে হয়তো হেলান দিয়ে বিধান আছে, হেলান দেওয়ার বিধান আছে, ফ্লোরে বসার বিধান আছে। এই চেয়ারে বসার কালচারটা এটা খ্রিস্টানদের সাথে মিলে। খ্রিস্টানদের গির্জার মধ্যে চেয়ারে বসার প্রচলন আছে। এই জন্য কোনো কর্ম যাতে তাদের সাথে না বনে। আমার যদি সক্ষমতা থাকে ফ্লোরে বসে পড়বো, প্রয়োজনে ঠ্যাং সামনের দিকে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। অথবা ঠ্যাং যেদিকে পারা যায় ওদিকে সোজা করে রাখবো, ঠ্যাং যদি আমি বাঁকা না করতে পারি, পা যদি আমি বাঁকা না করতে পারি, এটার বিধান আছে। ফেকার কিতাবগুলো ঘেটে দেখেন, সবগুলোতে বসে পড়ার, এমনকি হেলান দিয়ে পড়ারও বিধান দেওয়া আছে। অক্ষম ব্যক্তি এভাবেই পড়বে, কোনো সমস্যা নাই। তো কিয়াম, ভিতরের ফরজগুলোর প্রথম ফরজ ছিল কিয়াম করা। কি করা? কিয়াম করা, মানে দাঁড়িয়ে নামাজ পড়া। 2 নম্বর ভিতরের ফরজগুলো। আল্লাহ পাক আমাদের সকলকে এরপরে দাঁড়ানোটা তো ফরজ, দাঁড়ানোর ভিতরে, এই দাঁড়ানোর পদ্ধতিটার ভিতরেও অনেক সময় নামাজের ভিতরে খলল সৃষ্টি হয়, নামাজের ভিতরে একাগ্রতা নষ্ট হয়। আমার এই দাঁড়ানোর ভঙ্গিতেই বোঝা যায়। দাঁড়ানোটা আল্লাহ পাক বলেন কুমু লিল্লাহি কানিতিন। একমাত্র দেখেন সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, দাঁড়িয়েছেন নামাজের ভিতরে। তাদের দাঁড়ানো আর আমার দাঁড়ানোর ভিতরে ব্যবধান। তাদের নামাজের স্বাদ আর আমার নামাজের স্বাদ এক হচ্ছে না, কারণ তাদের দাঁড়ানোর সাথে আমার দাঁড়ানো মিলছে না। তারা দাঁড়িয়েছেন কিভাবে? পাখি মনে করতো এটা কোনো মানুষ না, এটা একটা খুঁটি দাঁড়িয়ে আছে। খুঁটি কি নড়াচড়া করে? যেই খুঁটি গাড়া হয়েছে ওই খুঁটি কি নড়াচড়া করে? স্বাভাবিক অবস্থায় খুঁটি কি নড়াচড়া করে? কিন্তু আমাদের নামাজে দাঁড়ানোর অবস্থা দেখলে মনে হয় যেন আমরা মানে কোনো ক্রমে স্থির থাকতে রাজি না। একবার এই পায়ের উপর ভর দেই, আরেকবার ওই পায়ের উপর ভর দিয়ে দাঁড়াই। এটা নামাজের ভিতরে একাগ্রতা নষ্ট করে, নামাজের খুশুখুজু নষ্ট করে দেয়। নামাজের ভিতরে যে ধ্যান খেয়াল পয়দা হওয়ার কথা, এই নড়াচড়ার দ্বারা নামাজের ভিতরের ধ্যান খেয়াল নষ্ট হয়ে যায়। এজন্য দাঁড়াইতে হবে। কুমু লিল্লাহি কানিতিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, উনি এটার ব্যাখ্যা করেছেন একেবারে স্থির হয়ে দাঁড়ানো, স্থির হয়ে দাঁড়িয়ে থাকা, নড়াচড়া না করা। কিন্তু আমাদের দাঁড়ানোর অবস্থা দেখলে মনে হয় যেন আমরা নামাজ পড়ছি না, ডান্স করতেছি। একবার এই পায়ের উপর ভর দিয়ে দাঁড়ানো, এটা যদিও নামাজের ভিতরে স্থির হয়ে দাঁড়ানো, নড়াচড়া করাটা বিশেষ কিছু পর্যায়ে আছে। বেশি নড়াচড়া হইলে নামাজের একাগ্রতা তো নষ্ট হবে, নামাজটাও নষ্ট করে দিতে পারে। নামাজের ভিতরে অনর্থক নড়াচড়া করা, বিনা প্রয়োজনীয় কাজ করা মাকরু, অপছন্দনীয় কাজ, নামাজের একাগ্রতা নষ্ট হয়। এজন্য দাঁড়ানো অবস্থায় নড়াচড়া থেকে বিরত থাকা, অযথা নড়াচড়ার একটা উদাহরণ দিয়েছি। মনে করেন দাঁড়াইলো, এক পায়ের উপরে ভর করে দাঁড়াইলো, একবার এই পা ব্যথা হয়ে গেল, আবার আরেক পায়ের উপরে ভর করে দাঁড়ায়, অর্থাৎ একটু বাঁকা হয়ে দাঁড়াইতে হবে একেবারে সোজা। আবার কেউ দাঁড়ায়, একজনের মাথা এমন করে দেয়, আরেকজনের মাথা এমন করে দেয়, চিংড়ি মাছের মতো হয়ে দাঁড়ায়। এটাও উচিত না। স্ট্রেট ফরওয়ার্ড, একেবারে সোজা থাকতে হবে। তো এই সোজা থাকার ক্ষেত্রে
এই সোজা থাকলে আমার ফায়দা হবে, আমার নামাজের ধ্যান খেয়াল ফায়দা হবে, নামাজের মধ্যে ধ্যান খেয়াল একাগ্রতা সৃষ্টি হবে। নামাজের মধ্যে যত বেশি একাগ্রতা আসবে, নামাজের ভিতরে যত বেশি ধ্যান খেয়াল থাকবে, আল্লাহর রহমতের নজর, রহমতের দৃষ্টি আমার দিকে তত বেশি থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর নজর, আল্লাহর রহমতের নজর আমার দিকে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি চাই যে আল্লাহর রহমতের নজর আমার দিকে থাক, বান্দা ততক্ষণ পর্যন্ত বান্দার দিক থেকে আল্লাহর নজর ঘুরান না যতক্ষণ বান্দা অনর্থক কোনো কাজে লিপ্ত না হয়। এজন্য 1 নম্বর ভিতরের 1 নম্বর ফরজ, 1 নম্বর ফরজ ছিল তাকবীরে তাহরিমা বলা। 2 নম্বর ফরজ ছিল কুমু লিল্লাহি কানিতিন, দণ্ডায়মন হওয়া নামাজের ভিতরে দাঁড়িয়ে। তাকবীরে তাহরিমা হলো এমন তাকবীর যেই তাকবীর পূর্বের নামাজের আগের বৈধ কাজগুলোকেও হারাম করে দেয়। যেমন উদাহরণ হিসেবে তাকবীরে তাহরিমা যদি জিজ্ঞেস করে তাকবীরে তাহরিমা কাকে বলে, বলবেন ওই তাকবীরকে বলে যেই তাকবীর দেওয়ার পরে নামাজের পূর্বের বৈধ কাজগুলো অবৈধ হয়ে যায়। এর মধ্যে একটা উদাহরণ, নামাজের বলেন নামাজের বাহিরে খাওয়া কি বৈধ না অবৈধ? নামাজের বাহিরে খাবার বৈধ না অবৈধ? নামাজে আসার আগে আমার জন্য খাবার কি বৈধ ছিল না অবৈধ ছিল? খাবার বৈধ ছিল, খাবার খাওয়া বৈধ ছিল, পান করা বৈধ ছিল। নামাজে আসার আগে আমার স্ত্রীর সাথে মেলামেশা করা বৈধ ছিল। নামাজে আসার আগে কথা বলা আমার জন্য বৈধ ছিল। কি বলেন, ছিল কি ছিল না? এখন নামাজে দাঁড়ানোর পরে যেই তাকবীর বলার পরে, যেই তাকবীর বলার পরে নামাজের ভিতরে আসার ঢোকার সাথে সাথে ওই তাকবীর বলে নামাজের ভিতরে ঢুকতে হয়। এমনকি এই তাকবীর বলার সাথে সাথে আমার পূর্বে করণীয় বৈধ কাজগুলো নামাজের ভিতরে দাঁড়াইয়া খাওয়া যায়। নামাজের ভিতরে ঢোকার পরে খাবার খাওয়া যায়, পান করা যায়, কারোর সাথে কথা বলা যায়। এগুলো নিষিদ্ধ হয়ে গেছে, কিন্তু এগুলো কি অবৈধ কাজ না বৈধ কাজ? এগুলো বৈধ কাজ, তবে নামাজের বাহিরে। কিন্তু নামাজের ভিতরে এগুলো অবৈধ হয়ে গেছে তাকবীরে তাহরিমার মাধ্যমে। কিসের মাধ্যমে? তাকবীরে তাহরিমা। যখন আল্লাহু আকবার বললাম, বলে নামাজে ঢুকলাম, সাথে সাথে আমার ওই বৈধ কাজগুলো অবৈধ হয়ে যায়। এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। এরপরে 2 নম্বরে কিয়াম করা। এরপরে 3 নম্বর হলো কেরাত পড়া। কেরাতের পজিশন নিয়ে যদি আলোচনা করতে হয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ যদি মাফ করে নিজ গুণে, অন্যথায় এই নামাজ দিয়ে মাফ পাওয়ার মতো, এই নামাজ দ্বারা আখেরাতে কিছু পাওয়ার মতো যোগ্য নামাজ আমরা পড়ি না। কেরাতের অবস্থায় এমন বেহাল দশা, নামাজ তো পড়ি না অনেক মানুষ, এর মধ্যে যে কয়জন পড়ি তাদেরও কেরাতের অবস্থা শুনলে বিশ্বাস করেন এই কেরাত এমনভাবে পড়ি যে এই কেরাত শুনলে মানুষ তো হাসে, শয়তানও হাসে অনেক সময়। বিশ্বাস করেন এই নামাজের মধ্যে তেলাওয়াতের দ্বারা, নামাজের বাহিরে তেলাওয়াত আর নামাজের ভিতরের তেলাওয়াতের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে, সোয়াবের তারতম্য আছে। নামাজের ভিতরের তেলাওয়াত অন্ততপক্ষে আমরা যদি একটু চেষ্টা করি নামাজ শুদ্ধ হওয়ার জন্য। নামাজ অশুদ্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায় যেই জিনিসগুলোর মধ্যে, এর মধ্যে অন্যতম একটা জিনিস ছিল নামাজের ভিতরে অশুদ্ধ তেলাওয়াত করা, অশুদ্ধ পড়া। তো আমাদের অধিকাংশেরই দেখা যায় অশুদ্ধ তেলাওয়াত। এই তেলাওয়াত ঠিক করার জন্য, দুনিয়ার সমস্ত ভাঙাচোরা ঠিক করার জন্য, দুনিয়া গড়ার জন্য, দুনিয়ার বিলাসী জিন্দিগির জন্য কত মেহনত করলাম, কত শ্রম দিলাম, কত সময় ব্যয় করলাম আমার আখেরাতকে সুসজ্জিত করার জন্য, সুন্দর করার জন্য, সাজানোর জন্য, আমার আখেরাত সাফল্যমণ্ডিত করার জন্য আমি একটু শ্রম দেওয়ার সময় নাই, একটু সময় দেওয়ার সময় আমার নাই। কিন্তু এই সময় সম্পর্কে আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করবেন। সূরাত ফাতির 22 নম্বর পারাতে আল্লাহ পাক বলেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কার ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ যখন আমাকে জিজ্ঞেস করবেন, আমি তো তোমাকে দীর্ঘদিন সময় দিয়েছি, তুমি কেন সংশোধন হয়ে আসলা না, নিজের আমলগুলো সংশোধন করে আসলা না? ও ভাই, নামাজটা যদি আমার সহিশুদ্ধ না হয়, মুসলিমের একটা পরিচয় নিদর্শনই হলো নামাজ।
আল্লাহ নবী আর হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফির তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া এটা মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য। নামাজ পড়লে মুসলিম বলা চলে, নামাজ না পড়লে তাকে ভিন্ন খাতে নিয়ে যায়। নামাজ পড়া না পড়া এটা আমার মুসলমান হওয়া না হওয়ার একটা নিদর্শন। অথচ এই গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেটা ইমানের পরে গুরুত্বপূর্ণ ইবাদত, এই নামাজটা সহিশুদ্ধ করার জন্য একটু সময় হয় না। যেই নামাজ ঠিক হয়ে গেলে, যেই নামাজ যদি ঠিক হয়ে যায়, তাহলে আমার দুনিয়ার সমস্ত জিনিস ঠিক হয়ে যাবে, সমস্ত আমল ঠিক হয়ে যাবে। এমনকি দুনিয়ার আমল তো ঠিক হবেই, মরার পরে আখেরাতের জিন্দেগির সমস্ত স্টেপগুলো, সমস্ত ধাপগুলো আল্লাহ পাক সহজ করে দিবেন। এই নামাজটা এত গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজের গুরুত্ব কত বুঝাইতে গিয়া, নামাজের গুরুত্ব বুঝাইতে গিয়ে শুধু একটা এক্সাম্পল টেনেছেন। আল্লাহ নবী আরেক হাদিসের ভিতরে বলেন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন, মান আযাআস সালাহ ফাকাদ হাদামাদ-দ্বীন। যে ব্যক্তি নামাজ কায়েম করলো, সে দিন কায়েম করলো, ধর্ম কায়েম করলো, দিন প্রতিষ্ঠা করলো। আর যে ব্যক্তি দিন কায়েম করলো, তার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হিসেবে জান্নাত বরাদ্দ থাকবে। দিন কায়েম করা, যে ব্যক্তি নামাজকে নষ্ট করে দিল, সে দিনকে ধ্বংস করে দিল। ও ভাই, দিনের গুরুত্ব দুনিয়ার ভিতরে এমন জরুরি, দিন যদি থাকে তো দুনিয়া ঠিক থাকবে, দুনিয়া থাকলে তো আমি থাকবো, দুনিয়া না থাকলে আমি থাকতে পারবো? কি বলেন? দুনিয়া ধ্বংস হয়ে গেলে আমি থাকতে পারবো? তো কোন দুনিয়ার জন্য? যেই দুনিয়ায় আমি চাইলেও থাকতে পারবো না। আমার নামাজ যদি ঠিক হয়ে যায়, আমার নামাজ যদি আমি ঠিকঠাক মতো পড়তে পারি, তাহলে আমার দিন থাকবে। আমার দিন থাকলে আমার দুনিয়া থাকবে, আমার দুনিয়া থাকলে আমি থাকবো, দুনিয়া না থাকলে আমিও থাকবো না। যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, নামাজ ধ্বংস করে দিল, সে দিনকে ধ্বংস করে দিল। তো গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এই নামাজটা পড়ার সুযোগ হয় না। এর মধ্যে কিছু ভাই আছে, নামাজ তো পড়ি, ইচ্ছাকৃতভাবে জামাত তরক করে দেয়, জামাত ছেড়ে দেয়, ঘরের মধ্যে নামাজ পড়ে। বিশ্বাস করেন, মসজিদে নামাজ পড়ার দ্বারা যে ফায়দা হয়, ঘরে নামাজ পড়ার দ্বারা আপনাকে 4 ভাগের 1 ভাগ যদি বলি তাও হবে না। এমনকি ক্ষেত্র বিশেষ দেখা যায়, ওই যে বললাম প্রথম ত্রুটি, আমার কেরাত অশুদ্ধ। আমার কেরাত কি? অশুদ্ধ, যেটা নামাজ ভঙ্গের কারণ। আমি মসজিদে আইসা পড়লে, ইমাম সাহেবের পিছনে পড়লাম, কেরাতের দায়ভার জিম্মাদারি ইমামের উপর চলে গেল। ইমামেরটা শুদ্ধ হইলে আমার কেরাত শুদ্ধ হয়ে যাবে। কিন্তু ঘরের মধ্যে পড়লাম, আমি জানলাম আমারটা অশুদ্ধ আছে, ঘরের মধ্যে পড়লাম, তো যাই না, অশুদ্ধ জানার পরেও যদি আমি এটা পড়ি, তার মানে আমার নামাজ হইতেছে খুব ভালো। এর মধ্যে আরো কিছু ফায়দা আছে। মসজিদে আসার দ্বারা যে ফায়দা হয়, নামাজের মেইন মাকসাদ, এর মধ্যে একটা মাকসাদ হলো এমন, নামাজ সুন্দর সমাজ গঠনে ব্যাপক ভূমিকা রাখে। নামাজের মধ্যে সুন্দর সমাজ গঠনে ব্যাপক ভূমিকা রাখে। এখন এটার আভ্যন্তরীণ গোপন একটা বিষয় আছে, সেটা হলো যেই জিনিসের সাথে উঠা বসা, যেই জিনিসের সাথে চলাফেরা হয়, ওই জিনিসের প্রতি মায়া মোহাব্বত কমে না বাড়ে? কথা বলেন, কমে না বাড়ে? এখন মনে করেন, ওই যে একটা কথা আছে, চোখের আড়াল হলে বলে মনের আড়াল হয়। সমাজের ভিতরে সমাজ কায়েমে, একটা সুন্দর সমাজ গঠনে নামাজের ভূমিকা ছিল অপরিসীম। কয় সুন্দর সমাজ কায়েম হবে কিভাবে? কয় সুন্দর সমাজ কায়েম হবে একে অন্যের প্রতি মহাব্বত ভালোবাসা বাড়লে। কি বাড়লে? জোরে বলেন। মহাব্বত ভালোবাসা বাড়লে। সমাজ ধ্বংস হয় মহাব্বত ভালোবাসা কমে গেলে। সমাজ সুপ্রতিষ্ঠিত হয়, সমাজে শান্তি আসে মহাব্বত ভালোবাসা বাড়লে। সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠায় মহাব্বত বাড়ার জন্য জামাতে নামাজ পড়া অত্যাবশ্যক। একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হয়, খোঁজখবর নেওয়ার সুযোগ হয়। ঘরে নামাজ পড়লে খোঁজখবর নেওয়ার সুযোগ হয়। মনে করেন যে জীবনে মসজিদে আসে না, অথবা আপনি নিয়মিত মসজিদে আসেন, আসার পরে 5 দিন পরে আপনি, অথবা কোন কারণে 5 দিন পরে 2-1 দিন আসলেন না, তখন একজন আরেকজনের সাথে কথা বলবে যে ভাই, ওই ভাই আসলো না কেন, কি সমস্যা? এই সুবাদে সে খোঁজ নিতে যাবে, আপনার সমস্যাগুলো সলভ হবে।
এমনকি যেই ব্যক্তি মনে করেন আপনার খোঁজ নেওয়ার জন্য আপনার বাড়ি পর্যন্ত গেল, আপনি বলেন তো দেখি তার প্রতি আপনার দুর্বলতা ভালোবাসা বাড়বে না কমবে? কথা বুঝেন নাই আপনারা? ভালোবাসা বাড়বে না কমবে? তাহলে নামাজ মসজিদে এসে পড়ার দ্বারা আমার ভালোবাসা বাড়লো না কমলো? আচ্ছা, এই বাড়ার দ্বারা সমাজে শান্তি আসলো না কমলো? শান্তি যদি না থাকে সমাজের ভিতরে, একে অন্যের প্রতি ভালোবাসা না থাকলে সমাজে হানাহানি মারামারি হয়। যার প্রতি ভালোবাসা থাকে তার উপরে আঘাত করতে হাজারবার চিন্তা করে মানুষ। যার প্রতি মানুষ বিরক্ত হয়ে যায়, ভালোবাসা থাকে না, তাকে মানুষ আঘাত করে। আমার আপনার সাথে ভালোবাসা সৃষ্টি হয় না, মসজিদে এসে নামাজই পড়ে না। কাউ মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ আসে, কেউ আছে সাপ্তাহিক, কেউ আছে মাসিক, কেউ আছে বাৎসরিক। নিয়মিত যদি নামাজ পড়া হয়, এই নিয়মিত নামাজ সবাই যদি একসাথে পড়ি, একে অন্যের খোঁজ নেওয়ার সুবিধা হবে। একে অন্যের খোঁজ খবর নেওয়া যখন শুরু হয়ে যাবে, তখন অটোমেটিকলি একে অন্যের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। আর যখন ভালোবাসা বৃদ্ধি পাবে, তখন সমাজের শান্তি অটোমেটিকলি চলে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন এই ফায়দাটা, এটা কি ঘরে পড়লে সম্ভব? কেউ কথা বলেন, ঘরে পড়লে সম্ভব? আপনি ঘরে পড়ে কি অবস্থায় আছেন এটা তো আমি জানলামই না, আপনার খোঁজ নিব কিভাবে? আর আপনার খোঁজ না নিতে পারলে তো আপনার আমার প্রতি ভালোবাসাই বাড়বে না। এটা গেল একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো, মসজিদে আসার দ্বারা আল্লাহ নবী ইরশাদ করেছেন, মসজিদে আসার দ্বারা ঘরে নামাজ পড়লে যেই সওয়াব হয় তার চাইতে 25, এক হাদিসে 25 আসছে, আরেক হাদিসে 27 আসছে। তো 25 গুণ অথবা 27 গুণ বেশি সওয়াব রাখে। মসজিদে এসে জামাতে নামাজ পড়লে ঘরে একা নামাজ পড়ার চাইতে 25 গুণ বেশি সওয়াব রাখে। আপনি বলেন, এটা একটা ক্যালকুলেশন করি, আমরা একটা হিসাব করি। ঘরের মধ্যে নামাজ পড়লেন, মনে করেন কথার কথা, এক রাকাতে আপনি 100টা নেকি পাইলেন, 100টা নেকি, এটা উদাহরণ দিলাম। এখন এটাকে যদি 25 দিয়ে গুণ দেয় তাহলে কত হয়? 25 দিয়ে গুণ দিলে, 100কে 25 দিয়ে গুণ দিলে 2500 হয় না? কথা বুঝেন নাই? 2500 হয় কি হয় না? তো আচ্ছা বলেন তো দেখি, আপনার 100 নেকির দরকার না 2500 নেকির দরকার? কয়েন নেকির দরকার, এটা আপনারা এখন আমাদের বুঝে আসে না। নেকির দরকার দুনিয়া থাকা অবস্থায় আমার বুঝে আসবে না। ভাই, একটা নেকির জন্য আমার রিলেটিভ যত আছে সব মানুষের কাছে ধর্ণা দিতে হবে, সবার কাছে আমার যাইতে হবে, দৌড়াইতে হবে। একটা নেকি কারো থেকে পাওয়া যাবে না। দুনিয়াতে যেমন অর্থের বিকল্প নাই, অর্থ যার যত বেশি হয় তার চলাফেরা তত বেশি স্বাচ্ছন্দ্যময় হয়, তার চলাফেরা তত বেশি বিলাসী হয়। তার চলাফেরাতে নেকি ছাড়া, নেকি যার যত বেশি হবে, দুনিয়াতে অর্থ যার যত বেশি হয় সে তত বড় ধনী হয়। আখেরাতে নেকি যার যত বেশি হবে সে আখেরাতে তত বেশি ধনী হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা আখেরাতে ধনী হইতে চাই না গরিব হইতে চাই? সবাই ধনী হইতে চাই। এখন যাদের ধনী হওয়ার ইচ্ছা আছে তারা তো অবশ্যই নেকি খুঁজবে, যে নেকি কোনটাতে বেশি হয়। এখন ঘরে পড়লে যদি আমার 100 সওয়াব হয়, আর মসজিদে এসে পড়ার দ্বারা যদি আমার 2700 অথবা 2500 সওয়াব হয়, তাহলে মসজিদে পড়ার দ্বারা লাভটা বেশি হইল না ঘরে পড়ার দ্বারা? কেরাতের কথা নাই গেলাম, কেরাতের কথা নাই ধরলাম, সওয়াবের ক্ষেত্রেও তারতম্য হয়। 3 নম্বর ফজিলত যেটা, ঘরে পড়লে তো আর আপনার হাঁটা চলা লাগলো না। কি বলেন, হাঁটা চলা লাগছে? জোরে বলেন, হাঁটা চলা লাগছে। কিন্তু আপনার ঘর থেকে মসজিদ পর্যন্ত আসতে আপনার হাঁটার দরকার পড়ছে কি পড়ছে না? কথা বলেন, হাঁটার দরকার পড়ছে কি? হাঁটা লাগছে। এখন যে যত কদম হাইটে আসছে, এই প্রতিটা কদমে গুনাহ মাফ হয়েছে, প্রতিটা কদমে নেকি লেখা হয়েছে। এখন এই কদমের সওয়াব এবং এই কদমের বিনিময়ে গুনাহ মাফ, এটা কি আমার ঘরে পড়লে সম্ভব? জোরে বলেন, ঘরে পড়লে সম্ভব? তাহলে ঘরে পড়ার দ্বারা কি ফায়দা বেশি হলো না মসজিদে এসে পড়ার দ্বারা ফায়দা বেশি হলো? মসজিদে আসতে রাজি না, মসজিদে আসতে রাজি না। আল্লাহর বান্দার কি বুঝ হইল, কি আসলো? ও ভাই, দুনিয়ার জিন্দগিটা আপনি তো বুঝতেছেন না যে দুনিয়ার জিন্দগিটার মধ্যে আপনার কতটুকু হায়াত আছে। আমার এই সামান্য হায়াত আমার যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাইতে পারে। আমি এই সামান্য হায়াত নিয়ে আমি আগামীর ভবিষ্যতের চিন্তায় আমি বিভোর হয়ে আছি, যে আমি ভবিষ্যৎ পর্যন্ত বেঁচে থাকবো, আরো দীর্ঘ বছর বেঁচে থাকবো। আমার যে কোনো মুহূর্তে চলে যাওয়ার ডাক আসতে পারে। কি বলেন, আসতে পারে কি পারে না?
এই আশা না আশা কি আমার হাতে না আল্লাহর হাতে? জোরে বলেন না, আশা না আশাটা কার হাতে? কত যুবক, কত আল্লাহর বান্দা এমন দীর্ঘ আশা নিয়ে কবর পর্যন্ত চলে গেছে। এমন আল্লাহর বান্দাদেরকে দেখা যায় ইচ্ছা করে হজকে বিলম্বিত করছে, সামনে হায়াত পাবে পরে সামনে করবে। ইচ্ছা করে নামাজ থেকে দূরে আছে, সামনে বয়স বাড়বে পরে আস্তে আস্তে মসজিদে যাব। বিশ্বাস করেন এই দীর্ঘ আশা আমাকে কবর পর্যন্ত পৌঁছায় দিবে, তখন আমার উপায় থাকবে না। আমার এই দীর্ঘ আশার লোভ, এটা শয়তান আমার মধ্যে পয়দা করে দিয়েছে। এই শয়তানের ধোকায় পড়ে আমি আল্লাহকে ভুলে গেছি, আমার দিন ধর্ম সব ভুলে গেছি, দুনিয়ার গোলামি করে যাচ্ছি, আবার পারিশ্রমিক হিসেবে আল্লাহর কাছ থেকে জান্নাত চাচ্ছি। এজন্য জামাতে নামাজ পড়া, মসজিদে এসে নামাজ পড়া, নামাজের গুরুত্ব বোঝা, এরপরে নামাজের বিধানগুলো নিয়ে একে অন্যের সাথে আলোচনা করা। তাহলে ফরজগুলোর মধ্যে, ভিতরের ফরজগুলোর মধ্যে 1 নম্বর ফরজ তাকবীরে তাহরিমা বলা, 2 নম্বর ফরজ এটা হলো দাঁড়ানো, 3 নম্বর ফরজ কেরাত পড়া, 4 নম্বর ফরজ রুকু করা। রুকু করা হলো ফরজ, এবং রুকুর ভিতরে সুন্নত আছে, ওয়াজিব আছে। ভাই রুকু তো করছেন, রুকুটা কি আসলে রুকু হচ্ছে কিনা এটা তো আগে জানতে হবে। আপনার রুকু যদি আমার সাহাবীদের রুকুর সাথে না বনে, আমার রুকু যদি সাহাবীদের রুকুর সাথে না বনে, আমার রুকু যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকুর সাথে না বনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতরে, বুখারীর একটা হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের নামাজের মতো নামাজ পড়বে। আমাদের নামাজ বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন আমি এবং আমার সাহাবীদের নামাজের মতো যে ব্যক্তি নামাজ পড়বে। ও ভাই, আমার আপনার রুকুটা সাহাবীদের রুকুর মতো হচ্ছে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকুর মতো হচ্ছে কিনা, এটা তো একটু যাচাই করার দরকার আছে। রুকু করা, প্রত্যেকটা রুকু, প্রত্যেকটা সেজদায় আল্লাহ পাক গুনাহ মাফ করেন। রুকু করা, রুকুটার মধ্যে কিভাবে রুকু করতে হবে এটাও জানতে হবে। রুকু করা হইল ফরজ, এর মধ্যে ওই যে বললাম যত বেশি বিধান ফলো করবেন প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর দরবারে ওইটা তত বেশি অ্যাকসেপ্ট হবে, তত বেশি গ্রহণযোগ্য হবে। আর যত বেশি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করাইতে পারবেন ওইটার দ্বারা ফায়দা, দুনিয়া আখিরাতের ফায়দা তত বেশি হবে। এখন দুনিয়ার ফায়দা হওয়ার দরকার আছে না নাই? আপনি তো মনে করতেছেন নামাজ মনে হয় শুধু আখিরাতের জন্য পড়া হয়। না ভাই, না, আখিরাতের জন্য নয়। নামাজ দুনিয়ারও অনেক ফায়দা দেয়, দুনিয়ার অনেক ফায়দা দেয়। এমনকি দুনিয়াবি ফায়দার ভিতরে নামাজ পড়লে যে 5টা পুরস্কারের কথা ঘোষণা হয়েছে, এর মধ্যে একটা রিজিকের সংকীর্ণতা, রিজিকের অভাব দূর করে দিবেন। আচ্ছা বলেন তো, এই রিজিকের অভাব এটা কি দুনিয়াবি না আখিরাতের? কথা বলেন না, আপনারা বুঝেন না? রিজিকের জন্য আমরা যে সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত দৌড়াইতেছি, এটা তো দুনিয়াবি কাজ। এই দুনিয়াবি পেরেশানিটা আল্লাহ পাক দূর করে দিবেন নামাজের দ্বারা। আপনি তো মনে করতেছেন যে হ্যাঁ নামাজ পড়লে মনে হয় আখিরাতেই হবে, দুনিয়াতে কিছু হবে না। না, এই নামাজের সাথে আমার পরিবার সম্পৃক্ত, এই নামাজের সাথে আমার পরিবারের সুখ দুঃখ সম্পৃক্ত, এই নামাজের সাথে আমার দুনিয়া সম্পৃক্ত, এই নামাজের সাথে আমার আয় উন্নতির সম্পর্ক, এই নামাজের সাথে আমার দেহের সম্পর্ক, আমার দেহের সৌন্দর্য, দেহের নুরানিয়াত সব আমার এই নামাজের মধ্যে পাওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজকে চোখের শীতলতা বলেছেন। এই নামাজের দ্বারা সন্তান আপনার বাধ্যগত হবে, এই নামাজের দ্বারা আপনার দুনিয়াবি শত শত পেরেশানি আছে সব দূর হয়ে যাবে। এখন আপনার নামাজই ঠিক হলো না, আমার আপনার নামাজই ঠিক হইল না, নামাজই পড়ি না, তাহলে আমি এই পেরেশানি থেকে মুক্তি কিভাবে পাবো? এজন্য নামাজ সুন্দর করার জন্য প্রত্যেকটা পার্টস, নামাজের প্রত্যেকটা পার্টস নিয়ে আলাদা আলাদাভাবে শিখে নেওয়া, যারা জানে তাদের কাছ থেকে বসে একটু সময় দিয়ে শিখা এবং সে অনুযায়ী আমল করে যাওয়া। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বর তাকবীরে তাহরিমা বলা, 2 নম্বর নামাজ পড়া দাঁড়াইয়া নামাজ পড়া, দাঁড়ানোর সক্ষমতা থাকলে বসে নামাজ পড়লে নামাজ হবে না। এরপরে কেরাত পড়া, কেরাত যাদের শুদ্ধ নাই মিনিমাম 5টা সূরা, সূরা ফাতিহা সহ 5টা সূরা আমরা শুদ্ধ করে নিব। রাজি আছি সবাই? যতদিন লাগে, আমি যদি শিখতে শিখতে আশা করি মারাও যায়, আল্লাহ পাকের দরবারে তালেবে ইলমের খাতায় আমার নাম উঠার কারণে আল্লাহ পাক আমাকে শহীদি মর্যাদা দান করে দিবেন। এজন্য শিখতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? এরপরে রুকু করা, সেজদা করা, সেজদার ভিতরেও ভাই আমরা যেই সেজদা করি ওই সেজদা মুরগির আদার খাওয়ার মতো ঠোকরানো সেজদা না। সেজদার মধ্যে ইতমিনানের সাথে সেজদা করা, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল এই সেজদা। আল্লাহ বলেন
যে তার বান্দার যত আমল আছে সব আমলের ভিতরে বান্দা যখন তার কপালটা আল্লাহর কুদরতি পায়ে সাজদায় নত করে দেয়, এই আমলটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিনিময়ে আল্লাহ পাক, এই সাজদার বিনিময়ে আল্লাহ পাক বান্দাকে তার কাছে টেনে নেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। গত কয়েক জুমা আগে মনে হয় গত জুমায় বলেছি যে সাজদার মাধ্যমে আল্লাহর নৈকট্যশীল যত তাড়াতাড়ি হওয়া যায় অন্য কোনো ইবাদতের মাধ্যমে এত নৈকট্যশীল এত তাড়াতাড়ি হওয়া যায় না। এজন্য সাজদাটা আল্লাহ যেভাবে চান, যেভাবে পছন্দ করেন এভাবে করার দরকার আছে না নাই? না নিজের মন গড়া করলেই হবে, ইচ্ছা মতো করলে হবে না, আল্লাহ যেভাবে চান ওইভাবে করার চেষ্টা করা। তাহলে 1 নম্বর বললাম তাকবীরে তাহরিমা বলা, 2 নম্বরে কি বললাম? দাঁড়াইয়া নামাজ পড়া, 3 নম্বরে কেরাত পড়া, রুকু করা, 4 নম্বর, 5 নম্বর সাজদা করা, 6 নম্বর আখেরি বৈঠক করা, শেষ বৈঠকে তাশাহুদ পরিমাণ সময় বসে থাকা, এটা ফরজ। তাহলে এইগুলো ফরজের বিধান। আগামী সপ্তাহ থেকে আসলে এইটা নিয়ে আলোচনা করতে গেলে এই নামাজের বিধানগুলো নিয়ে যদি আমি আলোচনা করতে যাই ধারাবাহিকভাবে, নামাজের ফরজের পরে ওয়াজিব আছে, ওয়াজিবের আবার এক একটা বিধান নিয়ে এক একদিন আলোচনা করলে দেখা যাবে আমার সারা বছর শুধু এটা নিয়ে আলোচনা করতে হবে। নামাজের ওয়াজিব আছে, নামাজের সুন্নত আছে, মুস্তাহাব আছে, প্রত্যেকটা বিধান নিয়ে আলোচনা করতে গেলে লং টাইম চলে যাবে। এমনিই মোটামুটি 6 মাস পার হয়ে গেছে প্রায় এই আলোচনা, 6 মাস না হলে 3-4 মাস হয়ে গেছে। তো আমার আরও অনেক বিষয়বস্তু রয়ে গেছে যেগুলো নিয়ে আমার সমাজে আলোচনা করার দরকার। এর মধ্যে আদর্শ সমাজ গঠন করা, সুন্দর সমাজ গঠন করার কিছু বিষয় নিয়ে, ট্রিক্স নিয়ে আলোচনা করার দরকার। সুন্দর সমাজ গঠন করা এখন অপরিহার্য হয়ে গেছে। আমাদের সমাজ এখনও সুন্দর হয় নাই। এজন্য সুন্দর সমাজ গঠন নিয়ে আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করব। সবাই একটু আগে আগে আসার চেষ্টা করা যায় না? দেরি করে আসবেন কে কে হাত তোলেন দেখি। সবাই আগে আসবেন। এই হাত ওঠান না, এটার মানে হইল কি আপনি তাড়াতাড়ি আসবেন। কিন্তু এখন ওয়াদা কইরা এরপরে আবার কইবেন যে না আমি তো হাত উঠাইলাম না। আপনার হাত উঠাইতে কইছি যে দেরি করে আইবেন কে কে, হ্যাঁ হাত উঠান। একটু আগে আসেন। একটু আগে আসার দ্বারা ফায়দা হবে কি জানেন? আপনি তো হয়তো বুঝতেছেন না যে মসজিদের মধ্যে বিশেষ করে জুমার দিন আগে আসার দ্বারা, জুমার দিন যে যত বেশি আগে আসবে তার সোয়াবের পরিমাণ তত বেশি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে ফেরেশতারা গেটের মধ্যে দাঁড়ায়া যায়, যে সর্বপ্রথম ঢুকে তার আমল নামায় একটা উট কুরবানির সোয়াব লিখে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আগে আসার দ্বারা যদি উট কুরবানির সোয়াব হয়, আপনার এখানে কয়জনের উট কুরবানি করার সামর্থ্য আছে? বলেন কয়জনের উট কুরবানি? কয় একটা গরু ঈদে 7 জনে মিল্লা ভাগে, হ্যাঁ উট কুরবানি করব। একটা গরুর ঈদেই আমরা 7 জনে ভাগে, এর মধ্যে উট কুরবানি করার সোয়াব। আমি সামান্য একটু আগে আসার কারণে উট কুরবানি করার সোয়াব যদি আমার আমল নামায় চলে আসে, এটা কি কম পাওয়া হলো? কি বলেন, কম হলো এটা? এরপরে পর্যায়ক্রমে যায় আরও দেরি করে আসবে, আস্তে আস্তে কমতে কমতে ডিম পর্যায়ে যাবে। ডিম পর্যায়ে যাওয়ার পরে এটা আস্তে খাতাটা বন্ধ করে দিবে লেখা। এখন যারা খুতবা শুরু হওয়ার পরে আসে তাদের আমল নামায় ডিমও তো পাইলেন না আপনারা। এজন্য যারা খুতবা শুরু হইলে আসেন তাদেরকে বলছি একটু আগে আসার চেষ্টা করেন। আপনার আখেরাতের একটু ভাগটা সোয়াবের অ্যাকাউন্টে একটু সোয়াব জমা করে রাখেন, আখেরাতে কাজে আসবে। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝে সঠিক সময় আমল করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।